شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا तकबीर में कलमे में नमाज़ू में अज़ा में तकबीर में कलमे में नमाज़ू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते थे ये आदम मुझे खुल्द बरी में लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद इस्लाम की लज्जत आपकी उशाक से पूछो इस्लाम की लज्जत आपकी उशाक से पूछो जन आ गई तन में जुलिया नाम मुहम्मद जन आ गई तन में जुलिया नाम मुहम्मद अमल से बनती है जन्नत भी जहन्नम भी ये खाक फितरत में न नूरी है न नारी ये खाक फितरत में है न नूरी है न नारी मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है
मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो प्रत्येक दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আজ পবিত্র রজনী নিসফ মিন শাবান শাবান মাসের মর্তবাদ এই রাত্রি সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে এর ফজিলত এবং ইত্যাদি বিষয় আমাদের সামনে বিদ্যমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন সুযোগ দিয়ে থাকেন বিভিন্ন গুরুত্বপূর্ণ রজনী উপহার দিয়ে থাকেন তার মধ্যে এটিও একটি এই রাতে আমাদের অন্য দিকে সময় না দিয়ে যদি নফল ইবাদত বেশি বেশি করতে পারি তাওবা জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআনে কারীমের তেলাওয়াত এবং রোজার আমল করতে পারি তাহলে নফল ইবাদতের মধ্যে আমাদের ইনশাআল্লাহ অগণিত সওয়াব হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যেকটি আমল সময়মতো করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা যে যতটুকু করি না কেন ঘুরে ফিরে আল্লাহ তাআলার দরবারে দোয়া দিতে হবে বড়দরা মদে বন্দায়ে বিগরিখতা আবরোয়ে খুতবা সিয়ারিখতা ওগো আল্লাহ বেগে গিয়ে দেখলাম পলায়ন করে দেখলাম কোথাও কোনো স্থান নাই ঘুরে ফিরে আপনার কুদরতি পায়ের সামনে হাজির বড়দরা মদে বন্দায়ে বিগরিখতা আবরোয়ে খুতবা সিয়ারিখতা আমার গুনার জর্জরিত অবস্থা দিলের যে অবস্থা আমার পুরো
পুরা জীবনের যে অবস্থা আমার সামনে বিদ্যমান, সুতরাং লুকানোর আর পালানোর কোনো জায়গা নাই। তোমার কুদরতি পায়ের সামনে আমি, তোমার কুদরতি কদমের সামনে উপস্থিত। একজন পালানো ব্যক্তি, ভয়ে প্রকম্পিত ব্যক্তি ফিরে যদি আসে, মালিকের পক্ষ থেকে করুণা হয়। আমি তাকে ধরতে হয় না, সে নিজে নিজে ধরা দিয়েছে। আমরা যদি ধরা দিয়ে দিই তাহলে বেঁচে গেলাম। আল্লাহর কাছে ধরা দিয়ে নিজের পাপের প্রতি অনুশোচনা আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, এটাই তাওবা। তবে এই লজ্জা এবং অনুতপ্ত হওয়াটা যেন মনে থাকে, এটাকে স্মরণ করে আগামীতে যেন এই সমস্ত গুনাহের কাজ আর না করি, এটার উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সাথে সাথে নেক কাজ চালু করে দেওয়া। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন নিষ্পাপ করবেন যে আমার কোনো গুনাহ ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি তো এমন মনে হয় যেন ইতিপূর্বে তার কোনো গুনাহই হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি একবার কান্নাকাটি করতে পারেন, যদি সেরকম করে মনের চাপ, মনের আগ্রহ নিয়ে, ক্ষমা পাওয়ার আশা নিয়ে দুহাত তুলে রোনাজারি করতে পারেন, আল্লাহ যদি আপনার এই রোনাজারি কবুল করেন, আপনার চোখের পানি যদি কবুল করেন, তাহলে আপনি নিষ্পাপ। আর যদি তওবা কেউ না করে অথবা তওবা কবুল করাইতে না পারে, মন যেভাবে চাইলো দোয়া করলো, দোয়ার মধ্যে অমনোযোগী, এরকম যদি হয়ে যায়, তাহলে বিপদ আর বিপদ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ধরা খেয়ে যাব। এই কারণে আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকবো, দুনিয়া আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণে। পশু পাখি, তরুলতা, গাছপালা, সাগর নদী যত কিছু সৃষ্টি করেছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা, জমিন থেকে ফসল উদ্ভিদ এরকম ভাবে কি করেন, উৎপন্ন করেন। এরকম ভাবে যত রকমের প্রয়োজনীয় জিনিস আমাদের সামনে উপস্থিত করেন। আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, ধরার জন্য দুখানা হাত দিয়েছেন, দেখার জন্য দুখানা চক্ষু দিয়েছেন, জ্ঞান নেওয়ার জন্য সুন্দর একটি নাক উপহার দিয়েছেন, শ্রবণ শক্তি গ্রহণ করার জন্য, কথা শ্রবণ করার জন্য দুইটা কান দিয়েছেন, বুঝার জন্য দিমাগ দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দেওয়ার পরে আপনার কোন জিনিসের অভাব আর কোন জিনিস আপনাকে ধোঁকায় ফেলে দেয় যে আল্লাহর কাছে আপনার কান্না করতে হবে না, আল্লাহর কাছে ধরা দিতে হবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি রব্বে কারীমের থেকে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রাখছে, কোন জিনিস তোমাকে আমার থেকে আড়াল করে রাখছে? বান্দা একটু বলো না, আমার কোন নিয়ামতের অভাব, কোন অভাবের কারণে তোমার স্বভাবটা নষ্ট হলো, কোন নিয়ামতের অভাবের কারণে তুমি আমার থেকে মুখ ফিরে রাখছো? বরং না না, এমন তো হয় না, বরং আমরা বললাম নিমক হারাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও আমাদেরকে জাহিল বলেছেন, কোথাও আমাদেরকে অজ্ঞ বলেছেন, কোথাও আমাদেরকে নিমক হারাম বলেছেন, তবে আমাদেরকে না। যারা যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলা থেকে দূরে সরে থাকবে, এর ভিতরে যদি আমি থাকি আমাকেও বলেছেন, যদি আপনি থাকেন আপনাকেও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কোন কথা বললে তোমরা ঈমান নিয়ে আসবে? আর কোন কথা বললে তোমরা ঈমান নিয়ে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা কোনটা বাদ রাখেন নাই, সকল কথা বলে দেওয়া শেষ।
মানলে মানেন, না মানলে নাই। বিচারক বিচার কার্য পরিচালনা করে, বিচার করার পরেও এক শ্রেণীর লোক বিচার মানে না, উল্টা পথে চলে। যদি আমাদের হাল দশা এমন হয়, তাহলে আমাদের অবস্থাও কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা এমন হবে, যেদিন আমাদের জবানগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের জবান কোনো কথা বলবে না, আমাদের হাতগুলো কথা বলবে, আমাদের পাও সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা যা যা করেছি, দুনিয়াতে যা যা কামাই করেছি, যা যা দুর্নীতির বাক্সার মধ্যে বন্দী করেছি, যা যা খাটের নিচে লুকিয়েছি, যা যা সম্পদ আত্মসাৎ করেছি, যা যা মিথ্যা অপপ্রচার করেছি, যা যা এরকম ভাবে অন্যায় করেছি, সকল অন্যায়গুলো আমার সামনে রাখা হবে। এই কারণে আমাদেরকে দুনিয়াতে থাকতে হবে কেমনে? दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ওরে বাবা জান, ভাই জান, যুবক ভাইরা, বাজারে গুণবতী বাজারে দিয়ে হাঁটতেছে, কত জিনিসের দিকে চোখ পড়ে, নিতে মন চায়, খেতে মন চায়, কিন্তু আপনার পকেটের অবস্থা ভালো না। কতটুকু আপনি নিতে পারবেন, কতটুকু আপনার সাথে কুলাবে, আপনি ততটুকু এনে এর চাইতে বেশি নিয়ে বাজার থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনার কাছে যে পরিমাণ টাকা আছে, এর চাইতে বেশি সদাই করলে দোকানদার আপনাকে সদাই দিবে না, অথবা সদাই দিলেও টাকা সারা সেখান থেকে আসতে দিবে না। সুতরাং দুনিয়া আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া আল্লাহ তাআলা বৈধ করেছেন, আমাদের টাকার সাথে সীমাবদ্ধ রাখে নাই। কতবার আমরা শ্বাস নিব, কতবার শ্বাস ফেলবো, কতবার এই জবানকে নাড়াচাড়া করব, কতগুলা কথা শ্রবণ করব, কত জিনিস ধরবো, জমিনের কতটুকু জায়গার মধ্যে আমি হাঁটবো, আমার কথা কত আওয়াজে হবে, আমি আমার খাওয়া কতটুকু হবে না হবে, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন নাকি উন্মুক্ত? উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ যদি বলতেন দৈনিক 5 বার কথা বলতে পারবে, আর বলতে পারবে না, তাহলে আমাদের কি করুন দশা হতো? বোবার মতো ইশারায় ইঙ্গিতে বলতাম। যদি তাও নিষেধ করা হতো, তাহলে কত ভেবে চিন্তে কথা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়া বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিনরা সফলকাম হয়ে গেছে, ওই সমস্ত মুমিনরা জান্নাতি যাদের মধ্যে এই গুণটাও থাকবে, অনর্থক কথা থেকে বিরত থাকবে। তাহলে বলেন তো, যদি আল্লাহ আমাদের জবানকে নির্দিষ্ট কিছু শব্দ বানিয়ে দিয়া, নির্দিষ্ট সময় দিয়া যদি বলতেন দৈনিক 5 বার কথা বলবে, তাহলে যেরকম আমরা দরকারি কথা ছাড়া বেদরকারি কথা বলতাম না। এখন যেহেতু স্বাধীনতা দিয়েছে, এর পরেও দরকারি কথা ছাড়া বেদরকারি কোনো কথা বলবো না। मकबूल तो है, साज है, काबिल तो बहुत है, आईना के मानिंदे तुनी दिल तो बहुत है, आईना के मानिंदे तुनी दिल तो बहुत है। কতজন প্রার্থী হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে এই পর্যন্ত? প্রায় 55 বছর হয়ে গেছে। এত বছর সময়ের মধ্যে কতজন প্রার্থী হয়েছে, কতজনে কত মার্কা নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ সবাইকে কি করে নাই? কবুল করে নাই, সবাইকে ভোট দেয় নাই। অথবা কেউ জোর করে ভোট আত্মসাৎ করেছে, রাতের ভোট দিনে নিয়েছে, দিনের ভোট রাতে নিয়েছে, যা যা করেছে। কেউ কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? কেউ কি চিরস্থায়ী? না না, সবাই ক্ষণস্থায়ী, চলে যেতে হবে। এ কারণে সঙ্গীতের পরিভাষায় বলে, চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়, চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়।
দুনিয়া থেকে কেউ যাইতে চায় না, এই দুনিয়াতে সবাই থাকতে চায়, কিন্তু আল্লাহর নাফরমানি বিদ্যমান, আল্লাহর নাফরমানি বিদ্যমান। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যতক্ষণ জাগ্রত আছি এই দুই ঠোঁটখানা কি বন্ধ আছে? নাই নাই, বন্ধ নাই। যার ব্যাপারে যেই সময় যেই জায়গা দিয়ে পারি একটু যদি খুশাইয়া না দিই ভালো লাগে না। দুইজনের মধ্যে ঝগড়া মেটানো তো দূরের কথা, ঝগড়া লাগানো ছাড়া আমাদের কাছে তৃপ্তি লাগে না। মজার মজা, গরম পানি চা এরকম আমরা কি করি, পান করি, আর এর ফাঁকে ফাঁকে সময়গুলা ব্যয় করিয়া কি করি, দোকানের সমালোচনা করি। ওরে ভাই, যার সমালোচনা হোক না কেন, ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করা ব্যতীত আপনি আল্লাহর দরবার থেকে মুক্তি পাবেন না। এ কারণে আমাদেরকে দুনিয়ায় চলতে হলে অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। দুনিয়াতে কঠিন এক জিনিস, দুনিয়া মজার মজা, দুনিয়াতে যা কিছু করবেন শুধু মজাই লাগবে। দুর্নীতি যারা করে দুর্নীতিতে মজা পায়, যারা মানুষের রক্ত শোষণ করে রক্ত শোষণ করতে মজা পায়, যারা জুলুম করে জুলুম করতে মজা পায়, যারা জেনাবে বিচার করে জেনাবে বিচার করতে মজা পায়, যারা যে অন্যায় করে প্রত্যেকটা অন্যায়ের মধ্যে তার মধ্যে স্বাদ জাগে, তার মধ্যে মজা লাগে, মজা। এবং যদি কেউ জান্নাতি হতে চায়, নামাজ পড়লেও তার কাছে মজা লাগে, রোজা রাখলেও তার কাছে মজা লাগে, তাসবিহ তাহলিল করলেও তার কাছে মজা লাগে। দুনিয়ার মজা, এই মজার মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে রে ভাই। একটু চিন্তা করে দেখেন, ছিড়া যদি পানি দিয়ে ভিজায় তাও ভিজে, এটার মধ্যে একটা মজা আছে। আর যদি কোনো পাগল যদি প্রস্রাবের পানি দিয়ে ছিড়া ভিজায়, ওইটার মধ্যে একটা মজা আছে রে ভাই। দুই মজা কিন্তু এক না। একটা হলো গন্ধা পচা, তার দেমাগের মধ্যে পাগলামি না উঠলে ওটা খাবে না, ওইটাতে ভিজাবে না। আর আরেকটার মধ্যে হলো আল্লাহ তাআলার দেওয়া ওই গভীর নলকূপ থেকে উঠা পানি, ওই পানি দিয়ে ভিজাইলেও মজা। দুই মজা, দুই স্বাদ কি ভিন্ন নাকি এক? অবশ্য ভিন্ন। কথা বলি অবশ্য ভিন্ন না? তাহলে আমরা মজা নিব কোনটাতে? আল্লাহ যেটাতে খুশি হন, আল্লাহ যেটাতে রাজি হন। আমার মা যদি আমাকে দায়িত্ব দেয়, আমার যদি কোন উস্তাদ আমাকে দায়িত্ব দেয়, তুমি কি করো, ছিঁড়ে ভিজাও, তাহলে আমি যদি দেমাগবান, আমি যদি আকলমন্দ হই, আমি যদি বুদ্ধিমান হই, আমি যদি পাগল না হই, অবশ্যই অবশ্যই কলের স্বচ্ছ পানি দিয়া এই ছিঁড়েগুলোকে ভিজাবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার দেমাগের মধ্যে খারাপই থাকে, আমার দেমাগ যদি নষ্ট হয়ে যায়, আমি যদি পাগলের খাতায় নাম লেখাই, তাহলে আমি নষ্ট পানি দিয়ে ভিন্ন পানি দিয়ে এগুলোকে ভিজাইলেও কেউ নিষেধ করবে না। এটা হলো স্বাধীনতা। এখন আপনি চাইলে ভালো পানি দিয়েও ভিজাইতে পারেন, আপনি চাইলে খারাপ পানি দিয়েও ভিজাইতে পারেন। কোন পানি দিয়ে ছিঁড়ে ভিজাইবেন? ভালো পানি। কথা বলেন। ও যুবক ভাইরা, চাইলে তোমার চোখের দীপ্তি, মনের দীপ্তি, ভিন্ন নারীর দিকে চোখ দিয়েও তুমি মনের দীপ্তি মিটাইতে পারো। যদি চাও বিবাহ করে হালাল ভাবে তোমার স্ত্রীর দিকে দেখেও মনের দীপ্তি, চোখের দীপ্তি মিটাইতে পারো। তুমি কোনটা করবা? অবশ্যই যেটা হালাল সেটাই করবা। এরকম ভাবে যদি কেউ দুনিয়ার টাকা, হালাল টাকা, এই টাকাটা দুর্নীতির টাকা, টাকা হালাল টাকা, টাকা দুর্নীতির টাকা দিয়েও ছেলে সন্তানদেরকে কিছু ক্রয় করে দেওয়া যায়। আপনার রক্তগামের কি করা শ্রমের টাকা দিয়ে আপনি কি করতে পারেন? ছেলে সন্তানের জন্য জামা কাপড় ক্রয় করতে পারেন। কোনটা আনন্দের আর কোনটা খারাপ? নিশ্চয় যেটা ন্যায়সঙ্গত ভাবে রোজগার করেছেন, সেটাতে যদি আপনি আপনার স্ত্রী পরিবার পরিজনকে খাওয়ান, পানার করান, যদি সাজসজ্জার সরঞ্জাম কিনে দেন, তাহলে আপনি ধন্য। যদি ভিন্ন দিকে যান, আপনার অবস্থা হবে ভিন্ন, আপনার হিসাব হবে জঘন্য। কথা বলেন। এ কারণে যদি হিসাব দিতে হয়, স্বচ্ছ থাকতে হবে কিনা? তাহলে দুনিয়ার অবস্থা আখিরাতের অবস্থা দুইটার মধ্যে ব্যবধান আছে কিনা? মকবুল তো হয়, সাজ হয়, কাবিল তো বহুত হয়। প্রার্থী অনেক আছে, জিতবে কয়জন? 300। কয়জন? 300। মোটামুটি 700 800 1000 মানুষ দাঁড়াইছে না? জিতবে কয়জন? কথা বলেন। 300 আসলে 300 জন নাকি?
এই 300 মানুষই জিতবে, বাকিরা প্রতিদ্বন্দ্বিতা করছে। ঠিক সবাই যেরকম এখানে মাকবুল না, কেউ না কেউ পিছিয়ে পড়বে। আপনি যদি দৌড় প্রতিযোগিতা দেন, সবাই কিন্তু 1 নাম্বার হবে না, কেউ আগে যাবে কেউ পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি কোন কাতারে যেতে চান? দুনিয়ার আসন সীমিত, দুনিয়ার এরকম ভাবে গতি সীমিত, দুনিয়ার গতি অস্থায়ী, আখিরাতের গতি চিরস্থায়ী। আখিরাতের গতি নির্দিষ্ট নাই। আল্লাহর যে বান্দায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়, যদিও কোটি 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 ক্যালকুলেটরে যদিও না ধরে, হিসাবে যদি না আসে, আল্লাহর দরবারে তাদের জন্য গতি আছে কিনা? দুনিয়ার গান্দা গতি অস্থায়ী গতি নাকি চিরস্থায়ী? জান্নাত পরে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে চিরস্থায়ী জান্নাতের জন্য কি করেছেন? দুনিয়াতে তো অনেক লাফান, একজন আরেকজনের দিকে কাদা ছুড়েন, যে যেভাবে তাকে ঘায়েল করতে পারে, সত্য দিয়ে হোক, মিথ্যা দিয়ে হোক, সাধারণ নাটক দিয়ে হোক, ভিন্ন কোনোভাবে হোক, আক্রমণ করে হোক, মেরে হোক, অথবা এরকম ভাবে তার সম্মান হানি করে হোক, যে যেভাবে চায় আগাইতে চায়। কিন্তু আল্লাহ বলেন, না না বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার নিকট সে বেশি উত্তম যে বেশি তাকওয়াবান। তাকওয়ার ভিত্তিতে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আপনার ভোটের আমানত দিতে হবে, নচেত এই বিদ্যাঙ্গুলের টিপসইয়ের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দিল জানে কে ভালো, আমাকে কারো এরকম ভাবে দালালি করতে হবে না। আপনার দিল দিমাগ দিয়ে খরচ করে আল্লাহর সাথে বোঝাপড়া করে, যেই দিমাগ দিয়েছেন আল্লাহ, যেই বিষয় আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ, আপনাকে আল্লাহ পাগল বানান নাই, আপনাকে আল্লাহ সুস্থ বানিয়েছেন। সুস্থ দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা করে আপনি যাকে দিবেন কেউ জানবে না, আল্লাহ কিন্তু জানবে কাকে দিয়েছেন। যদি ভালো কাউকে দেন বেঁচে গেলেন, আর যদি কোনো খারাপ কাউকে দেন যার দ্বারা লুটতরাজ হবে, চাঁদাবাজি হবে, দুর্নীতি হবে, মানুষের সম্মানহানি হবে, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনার ভোটের দ্বারা যদি সে নির্বাচিত হয়, তাহলে দুনিয়াতে নয় শুধু আখিরাতেও আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। এই কারণে আমাদেরকে ওই বিষয়টাও মাথায় রাখা উচিত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম নয়। ইসলাম সারা দিনের পরি চলার জন্য যেই দুনিয়া, এই দুনিয়াতে যতদিন থাকবেন, এই দুনিয়ার পরের জগতে গিয়ে যতদিন থাকবেন, ওই চিন্তাটা করে চিরস্থায়ী আখিরাতের বিষয়টা মাথায় রেখে এই দুনিয়াতে চলতে হবে। মাপকাঠি আছে না নাই? অবশ্যই আছে। আপনি জানেন, সবকিছু বুঝেন, আপনার দিমাগ ভালো, অন্ধবিশ্বাসের প্রয়োজন নাই, অন্ধভাবে কাউকে সাপোর্টের দরকার নাই। হক ও ইনসাফের সাথে, ন্যায়ের ইনসাফের সাথে যখন কাজ করবেন, আপনি অবশ্যই আল্লাহর নিকটগামী হয়ে যাবেন। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বলছিলাম, দিলের মধ্যে যদি মজা লাগে, গুনাহের কাজ হইলে ওইটা মজা, নেকের কাজ হইলে ওইটা মজা। কোনটার জন্য সাজা, কোনটার জন্য নাচ নেয়ামত পাবেন, তাহলে ভালো কাজ করতে হবে, ভালো কাজকে দিলের মধ্যে স্থান দিতে হবে। আর যদি বলেন না না, কিয়ামতের বিভীষিকাময় আমার কাছে এত কঠিন কিছু মনে হচ্ছে না, কবর আযাব আমার কাছে নাউজুবিল্লাহ এত কঠিন কিছু মনে হচ্ছে না, ফুলসিরাত হাসর মেজাজ তো আমার সামনে নাই, আমাকে দুনিয়ার কেউ হুমকি দিচ্ছে, দুনিয়ার কেউ ভয় দেখাচ্ছে, এই কারণে আল্লাহর পথ থেকে সরে দাঁড়াবেন, না না সম্ভব নয়। আপনি যদি মারাও যান, আপনার যদি জীবন চলেও যায়, আদির মতো সত্য কথা বলে চলে যাব, থাকবো না এই দুনিয়ায়, চিরস্থায়ী জান্নাতে আমার ঠিকানা নাই। আর যদি বলেন না, ভারতের দালালি করি, অন্য কারো দালালি করি, অন্য কারো গোলামি করি, অন্য কারো পায়চারি করি, টাকার পিছনে দৌড়াইয়া, ক্ষমতার লিপসায় পড়িয়া যদি কোনো কাজ করে থাকি, তাহলে সেটার জন্য আখিরাতে আপনাকে পস্তাতে হবে। সুতরাং মজা লাগলেই হবে না, মজাটা মজার মতো হইতে হবে। सूरज ने दिया अपने शआ उनका पैगाम, सूरज ने दिया अपने शआ उनका पैगाम, दुनिया
दुनिया है अजीब चीज है, कभी सुबह कभी शाम। दुनिया है अजीब चीज है, কবি সুবহ কবি শাম। আজকে এখন দেখতেছেন রাত্রিবেলা, সকাল হলে আবার সকাল, বিকাল হলে আবার বিকাল, আবার সকাল হলে সকাল। এভাবে দুনিয়া কিন্তু উলটপালট হচ্ছে, দুনিয়া কিন্তু চলমান অবস্থায় আছে। আমি যদি থেমে যাই, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আজরাইল এসে পড়ে, আমার যদি খারাপ অবস্থা আজরাইল আমাকে ধরে ফেলে, তাহলে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, সরাসরি রাষ্ট্রদ্রোহী মামলা। কথা বলেন, সরাসরি রাষ্ট্রদ্রোহী মামলা। আল্লাহ চান বান্দাকে আড়াল করতে, বান্দার গুনাহগুলোকে চুপিয়ে রাখতে, কিন্তু যদি আপনার ফেরেশতা যখন আসবে, তখন হেডফোন কানে, ফেরেশতা যখন আসবে আপনার এরকম ভাবে হাতের মধ্যে মোবাইল ভিডিও চলছে, ফেরেশতা যখন আসবে তখন যদি আপনি নাফরমান অবস্থায় থাকেন, ফেরেশতা যখন আসছে রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য, তখন যদি নাউজুবিল্লাহ আপনি যদি জেনা ব্যভিচারের কাজে লিপ্ত থাকেন, যদি আজরাইল আসা অবস্থায় যদি আপনার দুর্নীতি অবস্থায় থাকে, পুরা দেশের জনগণ থেকে কখন ক্ষমা নিবে, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। সুতরাং আগে আগে ভালো হয়ে যান, সেই দিন আসার পূর্বে, যেই দিন সরাসরি আল্লাহর পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা যেদিন আপনাকে ডাক দিবেন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। দুনিয়ার ফাঁসির কার্য যখন ফাঁসি যখন কারো নামে কার্যকর হয়, 12টা 1 মিনিট বরাবর হতে হয়। যদি এই মিনিট যদি পরিবর্তন হয়ে যায়, পরবর্তীতে আপনার জান কবজের সুযোগ নাই। জানেন, যদি সময় পার হয়ে যায় আপনাকে ফাঁসি দিতে পারবে না। এই কারণে একটা রুমাল এভাবে ধরে রাখে, আরেকজন গরিব টাইম দেখতে থাকে, এরপরে যখন সময় হয় রুমালটা ছেড়ে দেয়, আর ওদিক দিয়া জল্লাদ কি করে ফাঁসির কার্যকর কইরা দেয়। দুনিয়ার যদি এই সময় অনুযায়ী কাজ হয়, দুনিয়ার আদালত অস্থায়ী আদালত, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম যে হুকুম পালন করতে এসেছে, সেটাতে কি দেরি হবে? সেটাতে কি কোনো দুর্ঘটনা ঘটবে? সেটাতে কি সময় অপচয় হবে? কখনো হবে না। দুনিয়ার আদালতে ঘুষ দিয়া অথবা অন্য কোনো ভাবে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বান্দিককে চাইয়া আরো যত কারিকুলাম আছে ওইভাবে বাঁচার কোনো সম্ভাবনা থাকলেও, আজরাইলের হাত থেকে এই পর্যন্ত কেউ কি বাঁচছে? আপনার দাদা কি দুনিয়াতে আছে? বড় দাদার নামও কি কারো জানা আছে? নাই। ছিল দাদার বাড়ি, হয়েছে বাবার বাড়ি, এরপর আপনার বাড়ি, এরপর আপনার সন্তানের বাড়ি, এরপর আপনার নাতির বাড়ি। এই বাড়ির মালিককে আসলে কেউ স্থায়ী মালিক না, এই কারণে বারবার এই মালিকানা পরিবর্তন হয়। কথা বলছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা হবে খালিস নিয়তে, কোনো গরিমসি নাই। আজকে ঝুলিতে ধরা খাইলাম আর করবো না, এই কথা বলে আরেক করে ঢুকলাম, না না, এটার নাম তওবা না। যখন ধরা খেয়ে গেলাম আল্লাহর কাছে, আমার দিল যখন সাক্ষী দিল আমি তো গুনাহগার, আমাকে তো তওবা করতে হবে। দু চোখ বেয়ে পানি পড়বে, দিলের মধ্যে একটা ভয় আসবে, ভয়। ওই ভয় যখন দিলের মধ্যে আসবে, চোখ দিয়ে পানি পড়বে, আর তখন আপনার দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা জন্মাবে, আল্লাহ তাআলার ভয় জন্মাবে, জাহান্নামের ভয় আপনার দিলের মধ্যে আসবে। এভাবে যখন আসবে, আপনি যখন চোখের পানি দিয়া আপনি কি করলেন? দোয়াদারি করে আল্লাহর দরবারে সেজদা দিয়ে যখন আপনি কি করলেন? দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দা আমাকে ভয় পাচ্ছে, আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না না। তারা কি জাহান্নাম দেখেছে? বলবে না না। তারা কি জান্নাত দেখেছে? বলবে না। তাহলে জান্নাতের এত আশা, জাহান্নামের এত ভয় কেন আমার বান্দার দিলের মধ্যে এভাবে আসলো? যাও ফেরেশতারা ঘোষণা করে দাও, আমি আবার বান্দাকে ক্ষমা করে দিলাম। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। উম্মত রে, আল্লাহ কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু।
এটা বলে শেষ করা যাবে না। যদি এখন থেকে বলা শুরু করি কিয়ামত পর্যন্ত বলি, কিয়ামতের পরে যদি আরো একটা কিয়ামত হয়, এভাবে যদি বারবার কিয়ামত আসে আর এভাবে দুনিয়ার জীবন দেওয়া হয়, যদি শুধু তাওবা, যদি শুধু আল্লাহ তাআলার রহমতের কথা আলোচনা করা হয়, এরপর আল্লাহ তাআলার রহমতের আলোচনা শেষ হবে না, আল্লাহ তাআলার মাগফিরাতের আলোচনা শেষ হবে না, আল্লাহ তাআলা যে গুনাহ মাফ করবে ওয়ালা, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, এই কথার আলোচনা শেষ হবে না। সুতরাং কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও, সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা অবলোকন করছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। ও ভাইরা, আমি আপনাদেরকে বলছি না দুনিয়াকে ছেড়ে দেন, দুনিয়াকে তালাক দিয়ে দেন, এই দুনিয়াতে আর থাকা যাবে না, এখন আখিরাতে চলে যান। না না না, আপনি গন্তব্যে যেতে হলে গাড়িতে আরোহণ করতে হবে। ওই সময় আপনি মুসাফির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। কত সম্পদ থাকবে, একজন মানুষ চলতে আর কত সম্পদের দরকার, কিন্তু দুর্নীতিবাজরা কত সম্পদ আত্মসাৎ করেছে, এটার হিসাবও কিন্তু তত কঠিন হবে। জালেমদের বিচার যখন হবে, আমরা যারা গরিব গোলাম, আমাদের যাদের দিনে এনে দিনে খেতে হয়, আমাদের যাদের নাই, আমরা আনন্দিত হব তখন। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, যদি আমি বলি আপনাকে পাহাড়ে উঠতে হবে, কোথায়? পাহাড়ে, একটা বোঝা নিয়ে, যে যতটুকু নিতে পারেন নেন, কিন্তু উঠতে হবে পাহাড়ে ওই পারে আপনাকে যেতে হবে। কে কতটুকু বোঝা নিবে বলেন? শক্তি অনুযায়ী নিবে। ভাই পুরো অফার দিছে, যা নিতে পারো, তাই তো স্বর্ণ হোক, নিবে বেশি? আমার মনে হয় না কেউ নিবে। যদি লোক করে নেও, জীবন বাঁচানোর জন্য পাহাড়ে ওঠার সময় ফেলে দিবে, কথা বলেন ঠিক। যদি বেশি নিল, স্বর্ণের লোভ, লালসা, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, যখন পাহাড়ে উঠবে চেষ্টা করবে ধরে রাখার জন্য দুনিয়াকে, কিন্তু আরো উঠতেছে, নিজের শরীর গামায় গেছে। এই শরীর গামন্ত অবস্থায়, দুর্বল অবস্থায়, এখন সে যখন বুঝবে এই যে বোঝা আমি নিলাম, এই বোঝা নিয়ে এবং আমার শরীরের ওজন নিয়ে পাহাড় অতিক্রম করতে গেলে আমার কি আমও শেষ, সালাও শেষ, আর কিছুই থাকবে না। তখন কি করবে? জীবন বাঁচাও, জীবন বাঁচানো ফরজ, এই কথা তার জবান থেকে আসবে। আর যদি কোনো পাগল অজ্ঞতা বশত ওই বোঝা না ছাড়ে, তাহলে বুঝতে হবে তার মৃত্যু সে নিজেই ডেকে এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু যে নিজে নিজে ডেকে আনছে, এটা আত্মহত্যার শামিল। এই কারণে এটার জন্য সরাসরি যে জাহান্নামী। জীবন বাঁচাই রাখতে হবে, দুনিয়া থেকে চলে যান, এই কথা ঠিক আছে? ইনশাআল্লাহ এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা হবে সোনায় সোহাগ। আর যদি এর বিপরীত হয়, ওটা কঠিন এক অবস্থা হবে, যে কঠিন অবস্থা থেকে এক চুল পরিমাণ নড়ার শক্তি কারণে। এই কারণে আল্লাহ তাআলার কুদরতের প্রতি আমাদের কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস আছে, এটাকে গাঢ় করতে হবে, মজবুত করতে হবে। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান তাই হয়। এই কথা দিনের মধ্যে বসার ছোট্ট একটি আয়াত, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। যখন করোনা এসেছে আমরা ভাবছিলাম সবাই মরে যাব, সবাই দিনের মধ্যে শুধু মরণের চিন্তা, বাঁচার আরজি, কেউ কাউকে দেখতে যায় না, কেউ কারো জানাজা পড়তে যায় না।
চেপে যদি করে ধরে রাখতে চায়, এরপরে নামাজে যেতে চায়, এরকম একটা অবস্থা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? আখিরাতের বিভীষিকাময় অবস্থার কথা বুঝিয়েছেন। দুনিয়াতে একটু বিপদ দিলে আমি ছাড়া আর চলে না, আমাকে ডাকা ছাড়া আর হয় না। যদি এমন হয় তোমার অবস্থা, যে সময় আমি ছাড়া জাহান্নামের এই কঠিন গর্ত থেকে, এই কঠিন অগ্নিশিখা থেকে তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে না, তখন তুমি যতই চিৎকার করো, যতই চেঁচামেচি করো, আমি রব্বে কারীম তোমাকে সেখান থেকে উঠাবো না। যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয়, কি করবেন? কি করবো আমি? কোনো সুযোগ নাই, সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এ কারণে কোন একটা অজুহাত খুঁজে কোনোভাবে আল্লাহকে রাজি করার চেষ্টা করেন। যদি করতে পারেন, তাহলে আগামী রমজান এখন থেকে যদি সিদ্ধান্ত নেন, পবিত্র রমজানটা আমার জন্য ভালো কাটবে। দুহাত জোর করে বলে আপনাদের পাও গুলা দেন, এক এক করে সিরিয়াল ধরে আমি প্রত্যেকের পাও ধরে বলতে পারবো, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আমি বুঝাতে চাই, ভাই আল্লাহর দিকে ঝুঁকে যান। আপনার একজনের খারাপই থেকে আর 10 জন খারাপ হচ্ছে, আপনার থেকে আপনার সন্তান খারাপ হচ্ছে, আপনার সন্তান থেকে এরকম ভাবে পরবর্তী প্রজন্ম খারাপ হবে। এভাবে যদি হতে থাকে, দেখছেন তো মুরব্বীদের মধ্যে এখন মসজিদের আশা কমে গেছে। কিন্তু আমি বলছিলাম পাহাড়ে ওঠার সময় মুরব্বীরা এসব চাইতে কম বোঝা নিবে, কিন্তু এখন মুরব্বীদের কাঁধে অনেক বোঝা, নাতি নাতকুলের বোঝা, টাচ মোবাইলের বোঝা এসে গেছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন কাঁধে নিবে না, এই সুযোগ যেহেতু নাই, এত বোঝা বড় করার দরকার নাই। যত দামি খাট, দামি পালং, আপনার 10টা 20টা গাড়ি, আপনার সামনে খচিত বাড়ি, যাই হোক না কেন, আপনি যখন এখান থেকে টাকা যান, সবগুলো নিয়ে যান না, রেখে যান। জামা কাপড় যদি আপনার 50টা থাকে, আপনি নেন কয়টা? 2-1টা নেন। আপনার গামছা যদি 5টা থাকে, কয়টা নেন? টুপি যদি 10টা থাকে, কয়টা নেন? মোবাইল যদি 30টাও থাকে, কয়টা নেবেন? ঘড়ি যদি 5টাও থাকে, কয়টা নেবেন? ওরে ভাই, মুসাফির অবস্থায় এত বোঝা টানা যায় না। কেউ কেউ তো গাড়িতে চলা অবস্থায় বমি করে দেয়, অস্বস্তি লাগে, তার কাছে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি দরদি হইয়া ওই মুসাফির অবস্থার সময়টাকে আল্লাহ বলেন, বান্দা আমি জানি সফর করা কষ্টকর, এই কারণে তোদের জন্য যোহরের নামাজ 2 রাকাত দিয়েছি, তোদের জন্য আসরের নামাজ 2 রাকাত দিয়েছি, তোদের জন্য এশারের নামাজ 2 রাকাত দিয়েছি। বান্দা আমি যদি চাইতাম, আমি যদি এরকম কঠোর হইতাম, তোকে বলতাম যেই সময় হোক না কেন, যত সফর করো, যত কষ্ট করো না কেন, তুমি বান্দা 4 রাকাতে পড়তে হবে। পারতেন না? কিন্তু যদি কেউ জান্নাত দেখাইয়া বলে আমার শক্তি ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, আমি জোহর 4 রাকাত পড়বো, আসর 4 রাকাত পড়বো, এশা 4 রাকাত পড়বো, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন না গুনাহ দিবেন? গুনাহ দিবেন। কারণ এটাও আল্লাহর নাফরমানি। আল্লাহ আপনার জন্য সহজ করেছেন, আপনি নিজের জন্য বোঝা বানাইলেন কেন? যদি নামাজের বোঝা যদি আপনার জন্য নিজে নিজে উঠান, এটা যদি গুনাহর কারণ হয়, দুনিয়াকে যদি লোভে পড়ে, লালসায় পড়ে, আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে, ওটাকে যদি বোঝা বানান, ওইটা কত কঠিন হবে। আখিরাতের কাজকে যদি আপনি বোঝা বানান, নিয়মের বাইরে গিয়ে, এটা যদি আপনার জন্য বোঝা হয়, রোজা 5 দিন রাখা হারাম, রাখা যাবে না। 2 ঈদের দিন, কোরবানির দিন, এর পরের 2 দিন, কোরবানির পরে এরকম ভাবে কয় দিন? 3 দিন। এই মোট 5 দিনের মধ্যে রোজা রাখা যায় না, রোজা রাখা যাবে না। আপনি যদি বলেন না আমি পুরো বছর রোজা রাখি, ঈদের দিনও রাখবে, আপনার ওই ঈদের দিনের রোজা কি আল্লাহ তাআলার ফরমান বরদারি হবে নাকি নাফরমানি হবে? কথা বলেন। মুসলমানরা জায়েজ, স্বীকার করা যায়, সবকিছু জায়েজ। যেই যে কাজ জায়েজ, এরকম কিছু জায়েজ কাজ হজের মৌসুমে আল্লাহ বলেন, বান্দা এই কাজগুলো করতে পারবে না, তুমি মশা মারতে পারবে না, মাথা আশ্রাইতে পারবে না। কারণ মৃত ব্যক্তি যখন কবরে চলে যায়, তার মাথা আশ্রানোর সময় থাকে না, সে নিজের হাত পাও লাগতে পারবে না। এখানে মুরাকাবা করো, একজন মানুষ মশা মারতে পারে না মৃত্যু যখন হয়ে যায়। সুতরাং তোমাকে আমি বিধান দিলাম, এই হজের মৌসুমে এসে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে মশা মাছি মারা যাবে না, চুল আশ্রানো যাবে না, তেল ব্যবহার করা যাবে না, আরো যে বিধানগুলো দিয়েছি শিকারি করা যাবে না। তোমার সামনে হরিণ দত্তক করতেছে, তোমার সামনে একটা পাখি হাসতেছে, তোমার সামনে এরকম ভাবে কোন শিকারি আসছে, তুমি এটা শিকার করতে পারবা না। বান্দা আসলে তোমাদেরকে কোন জিনিস থেকে বাধা দিয়ে রাখা আমার উদ্দেশ্য না। আমি শুধু চাই কোন বান্দা আমাকে মানে আর কোন বান্দা আমাকে মানে না। কথা বুঝতে পারছেন?
যাকাত দিতে বলেছে 40 ভাগের 1 ভাগ। আপনি যদি বলেন আমার সব সম্পদ আমি যাকাত দিয়ে আমি ফকির হয়ে করব, আল্লাহ না করেছেন, নিষেধ করেছেন। কারণ ফকির তো এত ভালো জিনিস না, ভালো কাজ না। তুমি কেন নিজেকে নিজে ফকির বানাইবা? এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। তুমি চলতে পারো মতো অবশ্যই তোমার কাছে থাকতে হবে। এটা রেখে বাকি অবশিষ্ট যেটা আছে, অতিরিক্ত আছে, তুমি দান করতে থাকো। সুতরাং নফসকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়, কোন বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। তাহলে বলেন নামাজ পড়তে কার কার কষ্ট হয়? নিশ্চয় কষ্ট হয়, কারণে তো পড়ে না। কি বলেন? মনে কষ্ট, শারীরিক কষ্ট না হলে অজুতে ঠান্ডা পানির কষ্ট আমরা গরম পানি রেখেছি। আল্লাহ তো মানে এটা হিসেবে অতীত, যে গরম পানি দিয়ে 40 জন অজু করতে পারে, আমরা 5 জনে করি, কারণ তো উঠতেছে। কথা বুঝেন না? সুবিধা যেখানে আছে ওখানে হিসাব কত কঠিন হবে। কথা বুঝেন না? এই এসি গুলো চালাইলে, সাইডটা চালাইলে মোটামুটি পুরা মসজিদে যতজন থাকবে জুমার দিনের মতো সবাই কি এসির হাওয়া খাবে না? কিন্তু এসি চালাইছি সবাইকে উদ্দেশ্য করি, আসছে মাত্র 5 জন। এই যে বাকি এসির হাওয়াটা তৈরি হওয়ার জন্য যে কারেন্ট ব্যবহার হয়েছে, এটা হিসেবে আপনাকে দিতে হবে। কোথায় পারেন? আমি বলে দিতেছি কেন, বলে উপযুক্ত করেন, হয়তো এসির হাওয়া খাইবেন লইলে মসজিদে আইতেন। আল্লাহ মাফ করুন, আমরা এই নিয়ত করবো না। আমরা আসবো, আমরা ব্যবস্থাপনা যা করেছি একমাত্র আল্লাহর জন্য। যারা দিয়েছেন দেখবেন তাদের ঘরে এসি নেই, খোঁজ দিয়ে দেখেন অনেকের ঘরে নাই। দিয়েছে কেন? যারা শান্তিতে তৃপ্তিতে নামাজ পড়বে, এই উসিলা হলেও আমার রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহর দরবারে একটা উসিলা হবে বাঁচানো, নাকি? এবং প্রত্যেকটি কাজ একটু দেমাগ দিয়ে চিন্তা করেন। যুবক ভাইয়েরা আপনাদেরকে বলছি, আপনারা শেষ তো দুনিয়া শেষ, বাংলাদেশ শেষ, আপনারা শেষ তো সমাজ শেষ। আপনারা যদি নষ্ট হয়ে যান তাহলে হৃদপিণ্ড নষ্ট হয়ে গেলে যা হয় হবে, নিঃশ্বাস বন্ধ হলে যা হয় হবে। আপনারা এই পুরা জগৎবাসীর চালিকা শক্তি, যুব সমাজ, সমাজের চালিকা শক্তি আপনারা। সুতরাং আপনারা পিচ্ছিল যদি খেয়ে যান, আপনার হাতে বড় করে আপনার দাদা কি করতেছে, পিচ্ছিল জায়গা দিয়া রাস্তা অতিক্রম করতেছে, আপনি পড়ে গেলে আপনার দাদার কি দশা হবে? আপনার সন্তানের কি দশা হবে? আপনাকে মজবুত হতে হবে। এই কারণে যৌবনকালের ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি যে বৃদ্ধকালে যখন এই যে দাদার বয়সী, নানার বয়সী, যে বাবার বয়সী মুরব্বীরা আছে, এরা এখন কি ঠিকমতে মনে থাকে না, অনেক কিছু ঠিকমতে হাঁটতে পারে না। এই যে যদি যৌবনকালে ইবাদত করে থাকে, আল্লাহ যাই করতে পারে পুরো করে দিবেন। কথা বলেন করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন নাকি মসজিদের বাইরে গেলে এগুলো শেষ? জি ভুলে যাবেন, ভুলে যাবেন। ভালো লাগে না কথা? জি মনে কষ্ট লাগে? মনে কষ্ট মনে দেখেন না, চোখ বন্ধ করে দেখেন না। একবার মশারের ভিতরে যখন যাবেন 2 চোখ বন্ধ করবেন আর ভাববেন এটাই আপনার জন্য কবর। চোখ বন্ধ অবস্থায় যেদিকে তাকান এদিকে শুধু কালো অন্ধকার আর অন্ধকার। এমন এক বিভীষিকাময় অবস্থা, আপনার আশপাশে এখন কেউ নাই। আপনাকে এখন গোসল দেওয়া হবে, আপনাকে এখন কাপড় পরানো হচ্ছে, কিছুক্ষণ পরে আপনার জানাজা কাটিয়ে তোলা হবে। কতগুলো মানুষ যদিও ঠিকমতো নামাজে পড়েন, আপনাকে বিদায় দেওয়ার জন্য জানাজায় উপস্থিত হবে। জানাজায় উপস্থিত হওয়ার পরে আপনাকে জানাজা শেষ করে কাঁধে নিয়া 3.5 হাত আপনার বডির মাপ নিয়া যে গর্ত খনন করা হয়েছে রে ভাই, ওই গর্তের মধ্যে রাখা হবে। কিছুক্ষণ পরে বাঁশের ছানি দেওয়া হবে, উপরে কিছু এরকম ভাবে কলা গাছের ছানি দেওয়া হবে পাতা দিয়া, দেওয়ার পরে উপর দিয়া মাটি দেওয়া হবে। মাটি দিয়া বাড়াইয়া বাড়াইয়া আপনাকে এমন ভাবে মাটিগুলোকে শক্ত করা হবে, দ্বিতীয়বার আবার কোদাল কর্তা ছাড়া ওই মাটিগুলো উঠানো যাবে না। আপনি কি ভাবেন ওখান থেকে পালিয়ে আবার ফিরে আসতে পারবেন? না, না পারবেন না। আপনি যদি বালিশের সাথে চক্ষু লাগাইয়া দেখেন আপনার কি হাল হয়েছে, যদি চোখের পানি না আসে, বারবার কল্পনা করেন, বারবার কল্পনা করেন। খোদার কসম করে বলছি, আপনার মধ্যে সামান্যতম যদি ঈমান থাকে, আর যদি কোন কাফের যদি এই চিন্তা করে, কোন মুশরিক যদি এই চিন্তা করে, কোন বিধর্মী যদি এই চিন্তা করে, আমাকে বানিয়েছে কে? আল্লাহ। আমি
যাবো কোথায়, শেষ ঠিকানা কোথায় রে ভাই? তাহলে ওই কাফের ঈমান নসিব হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানের বাতি যদি একদম নিভু নিভু হয়ে যায়, তাহলে এই বাতির আলো জ্বালানোর জন্য কি একটু ফিকির নাই? দিলের মধ্যে কি একটু জিকির নাই? আমি যদি বলি পুরা মাসের মধ্যে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে একবার আল্লাহর নাম ইচ্ছাকৃত যাবে না, বিপদে পড়লে হয়তো আল্লাহ আল্লাহ বলছে, কিন্তু আপনি মনের আনন্দে রব্বে কারীমকে স্মরণ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই কথা বলে নাই এরকম নিমক খারাপ আছে? আছে না? নাই? এরপরে আরেক দল আছে, জন্মের পরে হয়তো মক্তবে অথবা কোনো মাহফিলে অথবা কোথাও শুনে কালিমা মুখস্থ করেছে, এরপর থেকে আজ অবধি একবার দিল থেকে আনন্দের সহিত বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম লোক আছে তো নাই? আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেন দৈনিক 5 বার হাজিরা দাও। তোমার কাজের ব্যস্ততার কারণে যদিও আমাকে স্মরণ করতে না পারো বান্দা, 5 ওয়াক্ত যদি মসজিদে হাজিরা দাও, ইচ্ছা অনিচ্ছায় আমার নাম জপা হবে, আমার রাসূলের উপর দুরূদ পড়া হবে, তওবা ইস্তিগফার হবে, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যখানে যত গুনাহ হবে সকল গুনাহ আমি মাফ করে দিব। সগীরা গুনাহ যদি বড় বড় গুনাহ করে থাকো বান্দা, তাহলে তওবা করলে তাও মাফ করে দিব। পারবেন তো ইনশাআল্লাহ? কিছু বুঝে আসছে তো আলহামদুলিল্লাহ। তাহলে চেষ্টা করেন আজ থেকে, লেগে যান। যদি না করেন বিপদ, মহা বিপদ। আর আজকে এই রজনীতে আল্লাহ আমাদেরকে ডাকতেছে, কার কি অবস্থা? আরে একটু বিপদ হলে যেমনি সাংবাদিকের সামনে যায় কান্নাকাটি শুরু করে, বিচারকের সামনে যায় পা ধরি হাত ধরি, ও আব্বা গো আরে বাঁচান, আমার তো বাড়ি এলাম। আল্লাহর কাছে কর, আল্লাহর কাছে বল। আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা, সেখানে মোনাজাত করে। আল্লাহ কোন মাজলুমের বদদুয়াকে ফিরিয়ে দেন না। কোন মাজলুম যদি বিপদে পড়ে, কোন জালেমের কবরে পড়ে, ওই মাজলুম যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করবে। আপনি যদি কাউকে কষ্ট দেন, ওই ব্যক্তির নাম নিয়ে যদি আপনি একটা দোয়া পড়েন, ওই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতে তার শাসনের ব্যবস্থা করবে। এই কারণে বলি বেয়াদবি কেউ যেন না করে, খবরদার। আলেমরা দুনিয়ার দরবারে গরিব হইতে পারে, আখিরাতের ধনী, আখিরাতের বাদশা। সুতরাং জাবর দিয়েন না, খপ্পর ভরিয়েন না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যদি কোন জালেমকে ভয় করো, কোন জালেমের খপ্পরে পড়ে তুমি বিপদে পড়ো, বান্দা তোমাকে আমার রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে, এই দোয়াটা পড়ো। আর ওই দোয়ার ফাঁকে ফাঁকে 2টা মারজা আছে, ওইখানে ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করে দিলে আল্লাহ বিচার করে নেবেন দুনিয়াতেই। ঠান্ডা মাইল হবে, যেটা বুঝতেও কেউ পারবে না। কেন এত খারাপ লাগে, কেন এত বিপদে পড়ি, কেন এত হোসট খাই, সামনে যেতে চাই যেতে পারি না, সামনে যেতে পারি না, শুধু খ্রিস্টান কেন, খ্রিস্টান কেন। খবর নিয়ে দেখেন কোন আলেমের সাথে বেয়াদবি। আর যদি কোন ব্যক্তি কোন আলেমের সাথে বেয়াদবি করে, তার নসল নিজ পর্যন্ত যতজন আসবে, একজন আলেম আর শুভেচ্ছ হবে না। ওই গোষ্ঠীতে 14 পুরুষের মধ্যে আর কোন আলেম জন্মাবে না। আর যদি আপনি কোন আলেমকে সম্মান করতে পারেন, তাহলে আপনি এটা বুঝে নেন, আপনার সন্তান যদিও আলেম হয় নাই, আপনার নাতি আলেম হবে। আপনার নাতি যদিও আলেম হয় নাই, আপনার নাতির পরে যেটা হয় ওটা আলেম হবে। এভাবে আলেমের সম্মান যদি না করেন, আল্লাহ তাআলা নারাজ হন। আল্লাহ তাআলার নারাজি থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। এই কারণে বিষয়গুলো মাথায় রাখা। আমার কোথাও ভুল হচ্ছে, যতটুকু ন্যায় করতে পারি বা না পারি অন্যায় করব না, যতটুকু নেকামল করতে পারি বা না পারি গুনাহ করব না। গুনাহ করে তওবা করার তিক্ততার চাইতে গুনাহ না করাই ভালো। কথা বুঝেন? আল্লাহ আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে রোনাজারি করে আজকে এই রাতটাকে অন্তত নিজের জন্য, জীবনের হয়তো শেষ দিন আজকে হতে পারে, আজকে জীবনের হয়তো শেষ দিন হতে পারে, এরপরে হয়তো আর আমার হায়াত নাও থাকতে পারে, অথবা এই মাসের পরে আমার হায়াত শেষ হতে পারে, এই রমজানের পরে আমি চলে যেতে পারি। আমার যেন
প্রস্তুতিটা এমন হয়, আল্লাহ যা করেছে আমাকে মাফ করে দেন, আমি আর গুনাহ করব না, এগুলো ছেড়ে দিলাম, এখন থেকে আপনার ইবাদত করব, আপনার সকল বিধিবিধান মেনে চলব, এটা জানি না ওটা আলেমদের থেকে পরামর্শ করে জেনে জেনে আমল করব। আল্লাহ আমাদের সবাইকে যা বলেছি, যা শুনেছি, সর্বপ্রথম ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।